এদের এখনও সাজা গোজা হয়নি, এরা সেজেই যাচ্ছে সে তখন থেকে। তো এখন কি করা যাবে বলো দেখিনি, এদের কে পছন্দ করবে তারা অবশ্যই কমেন্ট করবে যে একে পছন্দ হয়েছে না একে পছন্দ হয়েছে। এমন সাজছে এখনো চুলটাই। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ যাচ্ছি বৌভাতে। তো বৌভাতের জন্য আমি রেডি হয়ে গেছি দেখো। তো এখন রওনা দেবো রাস্তায়। তো ওখান থেকে মাসির বাড়ি থেকে গাড়িতে উঠবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো রাস্তায় বেরিয়ে গেছি, পুরোটাই গাড়িতে যাব মাসির বাড়ি। তো চলে এসেছি দেখো, আর এখানেই বিয়েটা হয়েছিল। সেটাই এখন ওখানে একটা ঘটের মতো আছে, 10 দিনের দিন এসে সেখানে আবার কি নিয়মকরণ আছে সেটাই করা হবে। সাজা গোজা হয়নি, এরা সেজেই যাচ্ছে সে তখন থেকে। তো এখন কি করা যাবে বলো দেখিনি, এদের কে পছন্দ করবে তারা অবশ্যই কমেন্ট করবে যে একে পছন্দ হয়েছে না একে পছন্দ হয়েছে না এই মহারানীকে পছন্দ হয়েছে। ঠিক আছে, দেখো এমন সাজছে, কত ছেলে ফেমাস হয়ে যাবে। কেমন লাগছে বলো দেখিনি, কমেন্ট করবে হ্যাঁ যদি একে পছন্দ করে থাকো। এই যে একটা ভূতনি, 11 দুগুণে 22। একটা করে দিন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব দরকার কিন্তু গাইস। হ্যাঁ ঠিক আছে, করে দেবো। এই যে মাসি, ভিডিও করি। আর আমার ছেলে, ই বাবা, এই এই তোদের মারবে কিন্তু, ছি 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 ছি। তো মাসিদের ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে পায়খানা বাথরুম একসাথে সেট করা, আর এইখানটা হচ্ছে রান্নাঘর, এইটা একটা রুম, আর পাশে আরেকটা রুম আছে। তারপর একটু আমাকে দেখালাম। তারপর গাড়ি চলে এসছে, আর এখন আমরা এই গাড়িতেই যাব। 7-8টা তো গাড়ি ছিল, আর গাড়িতে চেপে পড়েছি। আর অন্ধকার, তার জন্য ভিডিও করিনি। ভূত ভূত সব ভূত পেতনি, সামনে গিয়ে সব ভূতনিগুলোকে দেখে নাও। দাঁতগুলো একটু বার কর। বিয়ে বাড়িটা কোথায় আমরা এখনো গাইস, এখন একটু আলোতে এসেছি। আলোতে এসছি না বিয়ে বাড়ি এসছি? বিয়ে বাড়ি ওই তো সামনে বিয়ে বাড়ি, তো চল সামনে। করেছে বউ প্যান্ডেলটা দেখেই মনে হয় বিয়ার বিয়ে। আমার হাতে একটা তত্ত্ব আছে, ওই নিয়েই যাচ্ছি, আর চলে এসেছি ওই দেখো সামনেই। আর আমার ছেলে আছে ওর বাবার কাছে, এখনো মনে হয় সেই গাড়িটা এখনো পৌঁছায়নি। তো এটা হচ্ছে গেট, এই মেইন গেটটা কত সুন্দর সাজিয়েছে। চলে যাব এখন ভেতরে, আর এখানে কফি স্টল দিয়েছে আর পকোড়া আছে। আর চলে গেলাম ননদের কাছে, আর দেখো কত কেউ, সব বরযাত্রীরা সবাই এখন ছবি তোলায় ব্যস্ত। আমি এত ভিড়ের মধ্যে যাব না, আমি ধীরে সুস্থে লাস্টে ভালো করে ছবি তুলব। তার আগে তত্ত্বটা ঘরে রেখে আসি। আর দেখো যে যাচ্ছি আমি ঘরে রাখতে। আর ননদিনী আর মাসি দেখো একটু মোলাকাত করছে, একদিন দেখিনি, কতটা ভালোবাসা হচ্ছে, ফিলিংসটাই আলাদা এই মুহূর্তে। তো সবার ভিডিও ছবি করা হয়ে গেছে, আর এখন 1 কাপ কফি আর পকোড়া বাইরে গিয়ে সবাই মিলে খাবো। এটা হচ্ছে বাইরের গেটটা, আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। খাবেন তো চলে আসুন রিয়াল বিয়েতে, অনেক কিছু বড় লোকেরা। তো এই বোনটা তোমাদের সবাইকে ইনভাইট করছে খাওয়ার জন্য, তো চলে এসো সবাই। দারুণ হয়েছে পকোড়াটা, পকোড়া আর এরা সব ভিডিও করার এক্সপার্ট। এই যে যে সামনে রয়েছে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, আর ওইটা হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের মেয়ে।
পেছনে হচ্ছে ফুচকার স্টল দেওয়া হয়েছে, আর ওখানে ভিড়ের জন্য আমরা যেতে পারছি না, ভিড়টা কমলেই আমরা যাব। পকোড়াটা কিন্তু খুব সুন্দর করেছিল। প্রথমেই আমরা পকোড়াটাই খেয়েছি, কফিটা পরে খাবো। যে আমার এই ভিডিওর ক্যামেরাটা ধরে দিচ্ছে সেটা কে জানো তো? ওটাও আমার একটা ননদিনী, মানে আমার মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ির মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমরা তো তখন থেকে খেয়েই যাচ্ছি, ভুলেই গেছিলাম সে আমার ক্যামেরা ধরে রয়েছে। তারপরে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর সবাই মিলে আমরা 7 আপ খেয়ে নিচ্ছিলাম। তারপরে নিয়ে আসলো কফি, আর 3 জনাই কফি খাচ্ছি। আর যে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ওই দেখো সাদা কালারের ড্রেস পরে আসছে সেই। এরপর যাব আমরা ফুচকা খেতে, একদমই ভিড় নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে এখন আমরা ফুচকা খেয়ে নেব। ও না ভুলেই গেছে আমার ছেলেকে ক্যামেরা করতে, আর আমার ছেলে নিচেই মানে আমার পাশেই আছে, সেও ফুচকা খাবে বলে তারপর তাকেও দিলাম। আর এইখানের ফুচকাটা অন্যরকম, মানে বেশি মশলা দেওয়া নেই, ঝাল নেই, নর্মাল আর কি। তো তেমনটা আমার কাছে ভালো লাগেনি, তবুও খেয়েছি 7-8টার মতো। আর আমার ছেলের কাছে ভালো লেগেছে, যেহেতু ঝালটাল ছিল না, আমার ছেলে 2টো খেয়েছে। আমাদের এখানে যেরকম হাতের একটা স্পিরিট থাকে ফুচকাওয়ালার, মানে আমাদের এখানে বিয়েবাড়ির কোনো স্টল দিলে পরে ঝালটাল দিয়ে করে, তারপরে হাতের একটা স্পিরিট থাকে। তো এরা মানে এই কাকুটার সেরকম হাতের স্পিরিট দেখলাম না, দেখো আর মানে একটা দিতেই 1 ঘন্টা। এখানে আমরা 4 জনাই দাঁড়িয়ে আছি। তারপরে বললাম আমার ছেলেকে একটা শুকনো দিতে, সেই শুকনোটাই দিল। কিন্তু আমার ছেলে এমন একটা বদ অভ্যাস, ঝাল দিলেও যে ঝালটাও খাবে না, আর এদিকে শুকনো দিলে শুকনোটা খাবে না, ওর মধ্যে একটু আলু একটু জল দিতেই হবে। আবার খাবে 1 কামড় খেয়ে আর খাবে না, ঝাল লেগে যায়। তবুও 2টো খেয়েছিল যেহেতু ঝালটা কম ছিল। তো চলো, আমার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর আমার ছেলে আর আমি একটু মজা করছিলাম। আর ইনি দেখো প্লেট নিয়ে বসে পড়েছে, একটু জিভ বার করছে, ক্যামেরার সামনে একটু নাটক করছে, আর আমিও করছি, বলছি একটু হাই বলে দাও, হাই বলে দিচ্ছে, টাটা বলে দিচ্ছে। তারপর দিয়ে দিল চিকেন কাঠি কাবাব, সেটা খেতে খেতে চলে আসলো স্যালাড। চিকেন কাঠি কাবাবটা কিন্তু দারুণ ছিল। দুঃখের বিষয় আমি খেতে পারিনি লাস্টে, যেহেতু ফুচকা কফি পকোড়া এটা ওটা খেয়ে পেট একেবারে জাম হয়ে গেছিলো। তারপর দিয়ে দিয়েছে নানপুরি, চানা আর ফ্রায়েড রাইস। এরপর দিয়ে দিল চিকেন কষা। তারপরে দেখো আমার পাশে আমার ছেলে বসে আছে, ও তো কিছুই খাবে না, ও কিছুই খেতে চায় না। ও খাওয়ার মধ্যে একটু মিষ্টিটাই খায়, এছাড়া আদার্স কিচ্ছু না। আর ওকে খাওয়াতেই পারবো না, যদি একটু ফোনে কার্টুন চালিয়ে দিই ওই কার্টুন দেখতে দেখতে খাবে, এইটুকুই জাস্ট। এমনি খাওয়ার প্রতি আমার ছেলে একদমই না। দেখো আমার প্লেটটা একেবারে জাম, মানে আমি আর খেতে পারছি না। কত বড় একটা রসগোল্লা দিয়ে দিল, তারপরে সন্দেশ দিয়ে দিল। তো সন্দেশটা আমি খেয়েছি, রসগোল্লাটা আমার ছেলে ওইটুকু খেয়েছে। তারপর প্লেটে ছিল চাটনি, পাঁপড়, আইসক্রিম, হজমালা, হাত ধোয়ার জন্য বাটিতে সার্পো জল ছিল। আর এই দেখো এখানে কত ঝাঁকানাকা নাচ হচ্ছে, দেখো প্রচণ্ড নাচ হচ্ছে সবাই মিলে। আর আমি আমার ছেলেকে ধরে আছি বলে আমি নাচতে পারিনি, ওর বাবা একটু কোথায় গেছিলো। আর এই দেখো আমার ছেলে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, যা তা আইসক্রিম খাবে না, ও আইসক্রিম খেলে হয়তো কর্ণাটক ওর পছন্দের মতো আইসক্রিম খাবে। তারপরে এখানে দুই দিদা বসে আছে, আমার ছেলে বসে আছে, আর ওই যে দিদির মেয়েটা বসে আছে, সব বসে একটু গল্প করছে। আর আমি একটু প্যান্ডেলটা, মানে যেখানে নন্দে জামাই আর ননদ যেখানে বসেছিল সেখানটা কত সুন্দর সাজিয়েছে। আর এখন চলে যাচ্ছি ছাদে একটু দেখতে। ছাদের ওপরটা অন্ধকার ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। আর এই ছাদে একটা দাদু শুয়েছিল, আর তার মধ্যে আমরা 3 জনা উঠেছি। তারপর দেখো ফুলসজ্জার খাটটা কীভাবে সাজিয়েছে, দেখো কত সুন্দর সাজিয়েছে।
আর সেই ঘরটাই তোমাদের একটু শেয়ার করলাম। তো চলো এখন যাওয়া যাক ডান্সের ওখানে। আর এই ছেলেটাকে আমি সঠিক চিনি না, মানে পাশেই থাকে, আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটছে আর আমি একটু ভিডিও করলাম। দেখো এখানে সবাই মিলে এখন নাচানাচি হবে, ননদ, নন্দে জামাই, আমার হাজব্যান্ড সবাই নাচবে, সবাই নাচবে। এখানে আমি নাচানাচি করিনি, যেহেতু আমার কাছে ছিল আমার ছেলে, তার জন্য। আর পাশেই জল ছিল গঙ্গা, তাই সেই ভয়তে আমি আরও ছাড়িনি আমার ছেলেকে। ওর বাবাও নাচছিল, তার জন্য আমি ভাবলাম না, আমার কাছেই থাকুক, ও নাচুক, আর ছেলেকে আমি দেখি যদি গঙ্গার দিকে চলে যায়। নাচানাচি অনেক হবে আর অনেক লোকজনও ছিল। তারপর দেখো আমার ননদ আর নন্দে জামাই কত সুন্দর নাচ করছে, সবাই নাচছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই দেখো আমার ছেলে আর ওর বাবা কীরকম নাচ করছে। নাচতে নাচতে এবার নিয়ে নেবে কাঁধে, কাঁধে নিয়ে নাচবে। ত্রিপুরা থেকে কে কে দেখছো আমার এই ব্লগটা কমেন্ট করে জানাবে। এটা কিন্তু ত্রিপুরারই ভিডিও, গঙ্গার ঘাটের কাছেই। এই কালো ড্রেস পরা একটা ছেলে দেখো কিভাবে নাচছে, মনে হয় একটু বেশিই খেয়ে নিয়েছে। তো চলো, অনেক নাচানাচি হয়েছে আর এখন যাব গাড়ির কাছে বাড়িতে যাওয়ার জন্য, মানে মাসির বাড়িতে যাওয়ার জন্য। সকালে আমরা বাড়ি যাব। মন খারাপ লাগছে। সবাই একটু মুখ বাড়া, বাড়ির দিকে যাচ্ছি এখন, আগে আগে বসে পড়েছি। গাড়ি ছেড়ে দিয়েছে আর গাড়ির মধ্যে গান বাজছিল, তার জন্য সাউন্ডটা অফ করেছি। আর দেখো আমরা কিছু ছবি তুলেছি, কেমন লাগছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি মাসির বাড়িতে আর এখন চেঞ্জ করব, এতটাই ঘুম পেয়ে গেছে। তো আজকের মতো টাটা।